থেকে আসছে 22,128 নম্বর হাদিস, ওয়ালা তারফা আনকুম আসাকা আদাবান, শাসনের লাঠি ঘরে লটকায় রাখা সুন্নাহ। আপনার স্ত্রী পুত্রের জন্য, ছেলে মেয়ের জন্য শাসনের লাঠি ঘরে লটকায় রাখবেন। যদি ছেলে মেয়ে নামাজ না পড়ে তাকে সুন্দরভাবে বুঝাবেন, তাকে কিছু লাভ দেখাবেন, তাকে কিছু উপঢৌকন দিবেন, তাকে বিভিন্নভাবে খুশি করবেন। তাকে বলবেন, বাবা যদি তুমি ঠিক মতে নামাজ পড়ো তোমার যা প্রয়োজন তাই দিব। ছোট ছেলে মেয়ে বুঝে না, তাদেরকে বুঝ দিবেন, কিছু লাভ দেখাইবেন। তাদেরকে বলবেন, তুমি যদি ঠিক মতে নামাজ পড়ো তোমাকে ভালো পোশাক দেওয়া হবে, তোমাকে সাইকেল কিনে দেওয়া হবে, তোমাকে গড়ি কিনে দেওয়া হবে। তুমি যদি ঠিক মতে সালাত আদায় করো তোমার যা প্রয়োজন তাই দেওয়া হবে, তোমাকে মোবাইল কিনে দেওয়া হবে। যদি তুমি নামাজ না পড়ো তাহলে আমি তোমাকে কিছুই দেব না। এরকম ভয় দেখাইতে হবে। শাসনের লাঠি ঘরে লটকায় রাখা সুন্নাহ। বুঝানির পর যদি সে না মানে তখন তাকে আপনি পিটাইবেন। পরবর্তীতে পিটানোর কথা বলছেন, যদি পিটানোর পরেও আপনি না পান তাহলে তার থেকে আপনি আলাদা হয়ে যাবেন। যদি পিটানোর পরেও আপনি না পারেন তাহলে ছেলেকে আপনি আলাদা করে দিবেন। ওই এক ছেলের সাথে আপনি খাওয়া দাওয়া করছেন, আপনি একাই সালাত আদায় করছেন, আপনার ছেলে পড়ে না, আপনার স্ত্রী পড়ে না, আপনার সালাত প্রতিষ্ঠিত হয় না। সালাত প্রতিষ্ঠিত হয় তার যেই ঘরে ছেলে মেয়ে স্ত্রী পুত্র সকলে মিলাইয়া সালাত আদায় করে সেই ঘরে সালাত প্রতিষ্ঠিত হয়। আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত কাকে বলে? ওয়াতুজ যাকাত, যাকাতের সমর্থন হইলে যাকাত প্রদান করবেন। অরকাউ মা'র রাকিঈন, মুমিন রুকুকারীদের সাথে রুকু করবেন। সূরা বাকারা 43 নম্বর আয়াত। আকিমুস সালাত, সালাত প্রতিষ্ঠিত করো। ওয়াতুজ যাকাত, যাকাতের সমর্থন হইলে যাকাত প্রদান করো। অরকাউ মা'র রাকিঈন, মুমিন রুকুকারীদের সাথে রুকু করো, তাহলে তোমার সালাত প্রতিষ্ঠিত হয়। এইখানে সালাত প্রতিষ্ঠিতর ব্যাপারে বললেন। আর সূরা মুমিন 9 নম্বর আয়াতে বললেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তোমরা সালাতকে হিফাজত করো। তাহলে হিফাজত করলে কি করবেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হবে অধিকারী। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তাদেরকে আল্লাহ তাআলা ওয়াদা করলেন ফিরদাউস জান্নাত দিবেন। বলি একবার সুবহানাল্লাহ। আপনারা যাই কয়েকজন আছেন সুবহানাল্লাহর শব্দ হয় না। একবার যদি কোনো মুমিন বান্দা একবার যদি বলে সুবহানাল্লাহ, তার জন্য আল্লাহ কি দেয় আপনারা জানেন? তার জন্য কি দেয় আপনাদের জানা নাই। তার জন্য আল্লাহ তাআলা কি দেয়? তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গাটুক নেকি দ্বারা ভরপুর করিয়া দেয়। ভাই বলি একবার সুবহানাল্লাহ। এটা আপনার বুঝে আসে না। নেকির জন্য কিয়ামতের দিন হয়রান পেরেশান থাকবেন, হাই হুতাশ করতে থাকবেন। সাগরে হারায়া শহরে মাইকিং করলে পাওয়া অসম্ভব, ইহকালে হারায়া পরকালে দেয়া চিল্লা চিল্লি করলে পাওয়া অসম্ভব। পরকালে বান্দা চিল্লা চিল্লি করবে, হাই হুতাশ করবে, এটা আল্লাহ জানেন। সূরা সাজদা আয়াত নাম্বার 12, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না নামাল সলিহা। ওগো আল্লাহ, দুনিয়াতে কোরআন হাদিস শুনেছি, নবী রাসূলদের কথা শুনেছি, বিশ্বাস করি নাই, বুঝে আসে নাই, নামাজ পড়ি নাই। আল্লাহ গো, আপনি আমাদেরকে আর একটু সময় দিন, আমরা দুনিয়াতে যাই, আমলে সলে করব, নেককারগণের অন্তর্ভুক্ত হব। চুর ধরা পড়লে পিট না দিলে কয় আর চুরি করতাম না, ছাইরা দিলে চুরি করে কি করে না? করে। তদ্রূপ কিছু মানুষ কোরআন হাদিস গিলাইয়া দেওয়ার পরেও তারা মানতে চায় না, বুঝার পরেও তারা না বুঝার বাহানা করে।
শোনার পরেও তারা না শোনার বাহানা করে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আরাফ আয়াত নাম্বার 179 ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। যারা কোরআন হাদিস শোনার পরে না শোনার বাহানা করলো, তাদের কানের কথা আল্লাহ তাআলা বললেন, তাদের কানের কথা বললেন, তাদের কান থাক্যাও নাই। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পয়ের জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। কারণ ছাগল আর গরুকে যদি আপনি বলেন এই খেত খাস না, দইরা খড় নিব, তোরে পিটাবো, মালিকের টেহা যাব, গরু কি বুঝছে? গরু কি মানছে? কিছু মানুষ এত সুন্দর করে বোঝানোর পরেও তারা যেমন বুঝে না, এই জন্য উদাহরণ দিলেন আল্লাহ তাআলা কোরআনে জানায় দিলেন, তারা শুধু চতুষ্পয়ের জানোয়ারের মতো না, তার চেয়েও বরঞ্চ কি নিকৃষ্ট। ছাগল যেরকম এই কানে শুনে ওই কানে বাহির করে, পরবর্তীতে সে আর মানে না। কিছু মানুষ এই কানে শুনে ওই কানে বাহির করে, পরবর্তীতে আর মানে না। এই জন্য ছাগলের সাথে মিলাইয়া দিলেন, শুধু ছাগলের সাথে মিলাইয়ে শেষ করলেন না, পরবর্তীতে বললেন বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন। এরা শুধু ছাগলের মতো না, তার চেয়েও বরঞ্চ নিকৃষ্ট। বলি একবার নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা আপনাকে আমাকে পৃথিবীর সৃষ্টি জগতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠত্ব, সৌন্দর্য দামি করিয়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠাইছেন। পৃথিবীর যত জিনিস আপনি দেখেন, চাঁদ সূর্য যা কিছু আপনি দেখেন, সকলের চেয়ে শ্রেষ্ঠত্ব, সুন্দর দামি করিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইলেন। আর আল্লাহ তাআলা বললেন তোমাকে শ্রেষ্ঠত্ব দেওয়ার পরে তুমি শ্রেষ্ঠত্ব টিকায় রাখতে পারলা না। যেমন আমরা একটা উদাহরণ দিয়া থাকি, মাছের মধ্যে ইলিশ। সরকারে একটা পাখি বানাইছে, জাতীয় পাখি, তার নাম হলো দোয়েল পাখি। পাখি যেমন দোয়েল জাতীয় পাখি, সে যেমন বুঝে না, ইলিশ যেমন জাতীয় মাছ, ইলিশ যেমন বুঝে না। কিছু মানুষ তাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছে, তারা শ্রেষ্ঠত্ব ওই মাছের মতো, ওই পাখির মতো তারাও বুঝে না। ভাই ইলিশ মাছ কি বুঝে যে আমার মাছের মধ্যে শ্রেষ্ঠ মাছ? বুঝে? বাংলাদেশ সরকার দোয়েল পাখির এত সুন্দর করে সাইনবোর্ড বানায়া লাগায়া থুয়ে দিছে, সুন্দর দোয়েল পাখি বানায়া এরকম বিভিন্ন জায়গায় তারে সম্মানিত করে রাখছে। ওই দোয়েল পাখি কিন্তু বুঝে না যে আমি সকল পাখির শ্রেষ্ঠ পাখি, বুঝে? তদ্রুপ কিছু মানুষকে আল্লাহ তাআলা এত শ্রেষ্ঠত্ব দিলেন, এরাও দোয়েল পাখির মতো, এরাও ওই ইলিশ মাছের মতো, এরাও সম্মানিত বুঝায় রাখতে পারলেন না, এরাও সম্মানিত টিকায় রাখতে পারলেন না। এদেরকে সম্মানিত একমাত্র আল্লাহ এই কারণেই করলেন যে এই মানুষগুলো আল্লাহকে চিনে, যে মানুষগুলাকে আল্লাহর পায়ে সেজদা করে, ওই মানুষগুলোই হলো সম্মানী। আর যে মানুষগুলো আল্লাহকে চিনে না, আল্লাহর পায়ে সেজদা করে না, আল্লাহর ডাক শোনে না, তাদেরকে আল্লাহ তাআলা বললেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। তারা চতুষ্পয়ের জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। আর তারা হলো উৎকৃষ্ট যারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর ডাক যারা বুঝে। আজান হওয়ার পর এই এলাকার মানুষ সবাই বুঝে কি বুঝে না ভাই? মসজিদে যে আজান হয়েছে, এখন যে জামাতে নামাজ পড়ার জন্য ডাকা হয়েছে, এই কথাটা যে মানুষ বুঝছে তারই কিয়ামতের দিন হিসাব দিতে হবে। আর যে এই কথাটা শুনতে পায় নাই, বুঝে নাই, তার কোনো হিসাবের দরকার নাই। ভাই খুতবা দেওয়ার সময় খুতবা চলন্ত অবস্থা কারোর সাথে কথা বলা যায় না। ভাই খুতবা চলন্ত অবস্থা কারোর সাথে হাতে হাতে হাত মুসাফা করাও যায় না। খুতবা চলন্ত অবস্থা কারোর সাথে কারো হাত মুসাফা করাও যায় না। অথচ হাতে হাত মুসাফা করা অনেক ফজিলত। গাছের পাতা যেমন জইরা পইরা যা, একজন মুমিন আরেকজন মুমিন হাতে হাতে হাত মুসাফা করলে দুজনের গুনাহ, সকল গুনাহ ওই গাছের পাতার মতো জড়িয়া পড়িয়া যা। এরপরেও খুতবা চলন্ত অবস্থায় হাতে হাতে মুসাফা করতে পারবেন না, নিষেধ। যেমন উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, দুইজন সাহাবীর কথা আপনাদেরকে আরও শোনাইছিলাম, আপনারা স্মরণ রাখতে পারেন না। উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবেরকে বললেন, ভাই জাবের, আল্লাহ রাসূল যে কোরআন তেলাওয়াত করছে এই সূরা তওবাটা কখন নাজিল হয়েছে? জিজ্ঞেস করলেন উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে জিজ্ঞেস করলেন?
জাবেরকে জিজ্ঞেস করলেন। জাবেরকে জিজ্ঞেস করার পর, কথাটা কি খারাপ কথা হয়েছে ভাই? দুইজন সাহাবীর নাম উবাই ইবনুল কাব জিজ্ঞেস করলেন কাকে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রাসূল খুতবা দেওয়ার সময় সূরা তওবা তেলাওয়াত করলেন। তখন জিজ্ঞেস করলেন, ভাই জাবের, আল্লাহ রাসূল সূরা তওবা তেলাওয়াত করতেছে, এটা কখন নাজিল হয়েছে? জাবের একটা কথাও বললেন না। আবার জিজ্ঞেস করলেন, ভাই সূরা তওবাটা কখন নাজিল হয়েছে? জাবের একটা কথাও বললেন না। এক এক করে তিনবার জিজ্ঞেস করলেন। তিনবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনুল কাবের দিকে রাগা